উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায় তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। বাংলাদেশের যত আইন সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায় তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত, তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি একবেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, পরে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোর দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেসহীন গাড়ি কারা চালায়, কারা তাদেরকে একবেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে, তারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। আর যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই, নিউট্রিশনাল খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন তাদের যেই শ্রম দেয় তার বিনিময়ে ডেইলি লেবার হিসেবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না। আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং এর প্রত্যেকটা পেশাকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ। জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায় যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে, যখন কোন ধরনের অভিযান চলে জেলেদের মাছ নিয়ে আসে। 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথায় কথায় জেলেদের জাল পুরে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশের গুলশানে দাঁড়িয়ে যদি কোন একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলা না, তোমাকে আমি একদিনের ভিতর ট্রান্সফার করবো, আমরা দেখি আইন ট্রান্সফার আসলে হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না। আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা আমাদের যে শ্রমিক পরিবাররা যারা ছোট ছোট ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, তাদের জন্য সকল আইন।